যে আমরা ম্যাজিক মুভমেন্টকে বয়কট করলাম বাংলা ইন্ডাস্ট্রি থেকে। আমরা লীনা গঙ্গোপাধ্যায়, শোভা ব্যানার্জি হাউসে কাজ করব না, কোনো আর্টিস্ট, কোনো টেকনিশিয়ান কেউ কাজ করবে না। এটা গাফিলতিতেই আজ আমাদের মানুষটা চলে গেছে। যতটুকু যা শুটিং হয়েছে কোনোটা সমুদ্রের কোনো সিন ছিল না, সমস্তটাই পাড়ের সিন ছিল। বেরিয়ে আসলো রাহুল মৃত্যুর আসল মাস্টার মাইন্ড। সমুদ্রের তালসারিতে কি অভিনেতা রাহুলকে শুটিং এর কথা বলেই নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে? তাছাড়া আদৌ কি রাহুল শুটিং করতে গিয়ে মারা গিয়েছে? আর কেই বা এই ঘটনার সাথে জড়িত আছে? এই ভিডিওতে সবকিছু উন্মোচন করা হবে। তাই বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। টলিউডের মতো ইন্ডাস্ট্রিতে রাহুলের মৃত্যুতে ধোঁয়াশা তৈরি হয়েছে, যা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা। ইতিমধ্যে অনেকেই রাহুলের মৃত্যুতে জিৎ সহ অনেক অভিনেতাকে দোষারোপ করতেছে, যেটা মোটেও ঠিক না। সমুদ্রের তালসারিতে ভোলে বাবা পার করেগা ওয়েব সিরিজের শুটিং করতে গিয়েই নাকি রাহুল চিরবিদায় নেয় দুনিয়া থেকে, যেটা সেই প্রোডাকশন হাউস বলতেছে যে মিস্টেকেই নাকি রাহুল গভীর জলে পড়ে যায়, আর সেইখান থেকে রাহুলকে কোনো মতেই বাঁচানো সম্ভব হয় না। তবে সবাই দোষারোপ করতেছে ম্যাজিক মোমেন্ট এত বড় একটা প্রোডাকশন হাউস হয়ে সেখানে আইনি কোনো পারমিশন না নিয়েই এত রিস্ক নিয়ে কেন শুট করতে গেল, আর কেনই বা আমরা রাহুলকে হারালাম? এইটা এখন সবার মনে মনে প্রশ্ন। দেখা উচিত ছিল, আমাদের সামলানো উচিত ছিল, এই গাফিলতি যাতে না হয় আমরা একটু 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 প্রোটেক্টিভ হওয়া উচিত ছিল। এইরকম যদি সত্যি কথাও বলতো না, খানিকটা মেনে নিতাম যে তারা সৎ। যখন এতগুলো মিথ্যে কথা আসছে প্রযোজকদের তরফ থেকে, তখন তো অসৎ বলতে আমার দুবার ভাববো না। তবে ইতিমধ্যে সেই লীলা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস থেকে রাহুলের মৃত্যুর আসল সত্যিটা ভালোভাবে না বলার কারণে, এমনকি রাহুলের বিষয় নিয়ে তারা কোনো তথ্য প্রকাশ না করাতেই শেষ পর্যন্ত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়। কথায় আছে বন্ধুরা, যার যায় সেই বোঝে হারানোর কতটা ব্যথা। ইতিমধ্যে পুরো টলিউড ইন্ডাস্ট্রি এক হয়ে লীলা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মুভমেন্ট প্রোডাকশন থেকে যত তার প্রোডাকশন রয়েছে সবকিছু বয়কট দিল। যতদিন না রাহুলের সঠিক বিচার হবে তাদের সাথে কেউ কাজ করবে না। তো এই বিষয় নিয়ে এই অভিনেত্রী কি বললো সেই ভিডিওটা আগে দেখুন। মানুষকে অনেক উপরে তোলে আর একদম মাটিতে নামিয়ে দেয়। আজ লীলা গাঙ্গুলি সেটা ডিজার্ভ করে, এই মাটিতে নামানো। কিন্তু তোমার ভুলে যদি একটা মানুষের জীবন চলে যায়, সেখানে কোনো ক্ষমা নেই। যে আমরা ম্যাজিক মুভমেন্টকে বয়কট করলাম বাংলা ইন্ডাস্ট্রি থেকে। আমরা লীনা গঙ্গোপাধ্যায়, শোভা ব্যানার্জি হাউসে কাজ করব না, কোনো আর্টিস্ট, কোনো টেকনিশিয়ান কেউ কাজ করবে না। ইভেন ওনারা ফিউচারে যদি অন্য কোনো প্রোডাকশন করেন, অন্য কোনো নাম নিয়ে ম্যাজিক মুভমেন্ট ছাড়া, তাতেও আমরা কাজ করব না, আমরা বয়কট করছি। সবাই বলতেছে রাহুল কখনো এইভাবে মারা যেতে পারে না, রাহুলকে ইচ্ছাকৃতভাবেই মারা হয়েছে। আর এইটা নাকি প্রোডাকশনের কেউ একজন হবে, যেটা রাহুলের খুব কাছের লোকই। রাহুলের নাকি অনেক আগে থেকেই অনেক শত্রু ছিল। তাছাড়াও ফেসবুকে দেখা যেত অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদও করছে এই অভিনেতা। ইতিমধ্যে লীলা গঙ্গুলির প্রোডাকশন হাউসের টোটাল 6 জনের নামে এফআইআর দাবি করে এই রাহুলের মৃত্যুর জন্য। ইতিমধ্যে সেই লীলা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউসের 6 জনের নামে এফআইআর দাবি করে এই রাহুলের হত্যার জন্য। গোটা টলিউড পাড়ার একটাই প্রশ্ন, এমনকি গোটা বাংলার একটাই প্রশ্ন, এত বড় একজন অভিনেতাকে না ফেরার দেশে পাঠালো, তাও ইচ্ছাকৃতভাবে। এইটা যদি সঠিক প্রমাণ থাকে তাহলে সেই ড্রোন ক্যামেরার ফুটেজ কি ধোঁয়াশা রয়েছে এইটার মধ্যে? কেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় রাহুলের মৃত্যুর আসল ভিডিও ফুটেজ ফাঁস করতেছে না? এই বিষয় নিয়ে এই অভিনেতা কি বললো তাও দেখুন। তাই এই একটা কথা বলছে, ও একটা কথা বলছে, প্যাক আপ হয়েছে, প্যাক আপ হয়নি, জলের কোনো দৃশ্য ছিল না, না জলের দৃশ্য ছিল, রাহুল বলেছে এগিয়ে যাবে, নানান ভার্সন শুনেছি। তো মিথ্যে কথা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, গাফিলতি। সবার মনের প্রশ্ন জাগতেছে, আমাদেরকে গল্প শোনানো হচ্ছে রাহুলের মৃত্যু নিয়ে, দুনিয়া থেকে সরে ফেলা হয়েছে, এইটার বুঝতে বাকি নেই। রাহুলের মৃত্যুর পর্দার আড়ালে লুকিয়ে আছে অনেক চাঞ্চল্যকর তথ্য, যেগুলো হয়তো আস্তে আস্তে সবার সামনেই আসবে। ভোলে বাবা পার করেগা ওয়েব সিরিজের প্রোডাকশন হাউস রাহুলের মৃত্যু নিয়ে যেই তথ্য দিয়েছে, তাহলে তো শ্রেতা বেঁচে গিয়েছে। তাহলে শ্রেতা কেন রাহুলের মৃত্যুর শেষবারও দেখতে আসলো না রাহুলকে? এতেই প্রমাণ রাহুলের না ফেরার দেশে চলে যাওয়াটা একদম ধামাচাপা দেওয়া হচ্ছে। রাহুলের কাণ্ডেই অনেক কিছু লুকাচ্ছে এই অভিনেত্রী শ্রোতা, যে কিনা ইতিমধ্যে রাহুলের মৃত্যুর একমাত্র প্রমাণ। কিন্তু আজ পর্যন্ত বেশ কিছুদিন হয়ে গেল রাহুলের মৃত্যুর, এখনো রাহুলের বাড়ি পর্যন্ত আসলো না এই অভিনেত্রী শ্রোতা। কার ভয় বা কিসের ভয়ে মুখ খুলতে চাচ্ছে না এই অভিনেত্রী? সুপারস্টার জিৎকেও এই ঘটনার সাথে জড়িত করতেছে। অনেকেই বলতেছে অভিনেতা জিৎ নাকি রাহুলকে মেরেছে। মানে বিষয়টা কতটা হাস্যকর ভাবতে পারছেন? অভিনেতা জিৎ সেই দিন আর্টিস্ট ফ্রমদের সাথে যোগদান করতে পারেনি, এমনকি বৈঠক করতে পারেনি রাহুলের মৃত্যু নিয়ে।
আর যার কারণে সবাই দেখতেছে তাকে দোষারোপ করতেছে, কিন্তু এইটা মোটেও ঠিক না, এটা আসলে হাস্যকর। তাছাড়াও ইতিমধ্যে দেখা যায় জিতকে রাহুলের বাড়ি গিয়ে রাহুলের মায়ের সাথে কথা বলতে, এমনকি তাদেরকে সান্ত্বনা দিতে। তো যাই হোক প্রিয় দর্শক, এই অভিনেত্রীর শ্রোতা কি মুখ খুলবে রাহুলের মৃত্যু নিয়ে? তাছাড়াও বেরিয়ে আসবে কি সেই ড্রোন ফুটেজ যেখানে রাহুলের না ফেরার দেশে চলে যাওয়ার সমস্ত রহস্য রয়েছে? আর কেই বা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে আপনার কি মনে হয়? এ বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।